এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, এই মুহূর্তে কি অবস্থা? উত্তরবঙ্গের যাত্রীরা আসলে অনেকটা ক্লান্ত হয়েছে, অর্থাৎ সারা দিন যারা মহাসড়কে অবস্থান করেছিলেন একটি গাড়ির আশায়, অর্থাৎ গন্তব্যে যাওয়ার জন্য একটি গাড়ির অপেক্ষা করেছিলেন, সে অপেক্ষা না পেয়ে এই মুহূর্তে হাজার হাজার যাত্রী আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে যারা অপেক্ষায় ছিলেন তারা কিন্তু বসে পড়েছেন, দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ কিন্তু পরিবার পরিজন নিয়ে এই মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অবশেষে কিন্তু তারা ফিরেও গেছেন। আমরা দেখেছি, আমরা কথা বলেছিলাম শ্রমিকদের সাথে, বিশেষ করে যদি বলি গাজীপুরের 90% কারখানা ছুটি হয়েছে এবং সেই 90% কারখানার শ্রমিকরা কিন্তু আজকে একযোগে আসলে বাড়ি ফিরছেন। কয়েক লাখ, অর্থাৎ 20 থেকে 30 লাখ শ্রমিক কিন্তু বাড়ি ফিরছেন। তাদের গন্তব্য উত্তরবঙ্গে যারা যাচ্ছেন তারা কিন্তু সকলেই চন্দ্রায় এসে ভিড় করছেন। চন্দ্রায় আসার পর এখান থেকে আসলে যারা গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছেন, অর্থাৎ পরিবহন সংকট এবং বিশেষ করে বাড়তি ভাড়ার অভিযোগ, প্রতি বছরই এই চন্দ্রা থেকে বাড়তি ভাড়ার অভিযোগ তারা করে থাকেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। গাড়ি না পেয়ে অনেকে কিন্তু বাস, ট্রাক এবং ছাদে করে কিন্তু বাড়িতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে গাজীপুরের চন্দ্রায় জনগণের ভয়াবহ দুর্ভোগ হচ্ছে এবং সেই দুর্ভোগ মাথায় নিয়ে কিন্তু সাধারণ মানুষ বাড়িতে যাচ্ছেন এবং কখন নাগাদ আসলে বাড়িতে যাবেন তারা সেটিও কিন্তু অনেকে জানেন না। সবকিছু মিলিয়ে একে ভোগান্তি, তার উপর কিন্তু বাড়তি ভাড়া, তারা কিন্তু দোটানায় পড়েছেন কখন আসলে তাদের গাড়ি পাবেন এবং কেউ কেউ বলছেন যে সারা রাত প্রয়োজনে রাস্তায় থাকতে হতে পারে। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা থেকে।